লেখার থেকে আজকে আবার একটি ড্রয়িং নিয়ে আসলাম। আজকে যে ড্রয়িংটি সেটি হচ্ছে গাছ ড্রয়িং। অনেক বাচ্চারা আছো বা অনেক স্টুডেন্টরা আছো, তোমরা তোমরা গাছ আঁকাতে কিন্তু ভয় করো। আর এই গাছ ড্রয়িংটি কিভাবে করবে সেটি আমি কিন্তু দেখে দিচ্ছি পেন্সিল দিয়ে। তোমরা এইভাবে আঁকা বাঁকা করে উপরের যে শেপটা সেটা নিয়ে আসবে। তারপরে এবার রঙের ব্যাপারগুলোতে আসি। প্রথমে ইয়েলো, তারপর লেমন, তারপরে গ্রিন, তারপর থাকবে ডিপ ব্লু। এই ব্যাপারগুলো তোমরা আয়ত্ত করবে এবং গাছের গায়ে যে রঙটি সেটি হচ্ছে ব্রাউন, ডিপ এবং লাইট। অনেক স্টুডেন্টরা আছো, তোমরা গাছ দেখলে ভয় পাও যে কিভাবে আঁকাবো, কোন প্রসেসে আঁকাবো। তোমাদেরকেই বলছি, তোমরা এইভাবে ধরে ধরে যদি আঁকাও তাহলে ইজিলিভাবে একটি গাছ হবে। আর আরও কিছু টিপস দিয়ে দিই, একটি গাছের সঙ্গে যদি তোমরা একটি ঘর অ্যাড করো তাহলে কিন্তু একটা দৃশ্য বা সিনারির যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো কিন্তু হয়ে যায়। তো এইগুলো তোমরা মাথায় রাখবে। রাখলে এইভাবে তোমরা যদি ড্রয়িং করো তাহলে সুন্দর একটি গাছ এবং সেখানে ঘর বা অন্যান্য সূর্য এগুলো অ্যাড করে দিলে একটি সিনারি বা দৃশ্যর ব্যাপারটিও কিন্তু এখানে হয়ে যাবে। তো এটাই আমি বলছি যে তোমরা যেটাই দেখবে খুব মনোযোগ দিয়ে দেখবে এবং সেটা করার চেষ্টা করবে। দেখো, আমি গাছের দুপাশে আমি কিছু কিছু ঘাস অ্যাড করে দিলাম। আর এই যে রঙের যে ব্লেন্ড করা বা মিশানো সেটাও কিন্তু একটি কাজ। এই জিনিসটাও তোমরা খুব সুন্দরভাবে করবে। আর দেখো, গাছের গোড়ার দিকে আমি অ্যাশ কালার দিয়ে দিচ্ছি। আর বরাবর যেটা বলি সুতা পেন্সিল, এই সুতা পেন্সিল দিয়ে এইভাবেই তোমরা আউটলাইন দিলে ছবিগুলো আরও সুন্দর প্রাণবন্ত হয়। তো আজকে এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।